বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কাওলান মির রব্বির রহিম। হুকুমতে রব্বানিয়া কায়হুমুক। মজলুম জননেতা মাওলানা ভাসানী এই ঘরে বসে অনেক কী করছেন। তিনি এখানে শায়িত আছেন। আজকে তার গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার প্রতি, এবং তিনি যে কথাটি সবসময় বলতেন, হে কৃষক, মজুর, কামার, কুমার, জেলে, মাঝি, তাঁতি, মেথর প্রভৃতি মেহনতি মানুষের মুক্তির স্বপ্ন আবল্য দেখিয়াছি, সেজন্য সংগ্রাম করিয়াছি, তাহা আজও সুন্দর পরাহত রহিয়া গিয়াছে। তাই আমার সংগ্রামের শেষ নাই। জীবনের সর্বশেষ ভাষণে মাওলানা ভাসানী 13/11/1976 সালে এই ঐতিহাসিক বক্তব্য তিনি রেখেছিলেন। তিনি আরও বলেছিলেন অনেক অসাধারণ কথা। জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করিবে, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আর সকল মানুষ ঘুমিয়ে আছে, যখন মৃত্যু আসবে তখন সবাই জেগে উঠবে। ইমাম আলী এই কথা বলেছেন। আজকে আমি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জান্নাত দান করে। তিনি আরেকটি ঐতিহাসিক কথা লিখেছেন, এই ছিল মজলুম জননেতার ইবাদত ঘর। বহুদিন বহুরাত মোবারকা মুশাহেদা কাটিয়েছেন তিনি এই ইবাদতখানায়। তার মাজার মোবারকের মাত্র 4 হাত উত্তরে ছিল সর্বত্যাগী এই তাপস পুরুষের কুঁড়েঘর। ঘরটি ছনের ছাউনিতে, লম্বায় ছিল 11 হাত, প্রস্থে 7 হাত। এই অঙ্গনে এইসব ঘরে হক্কুল্লাহর সাথে তিনি আদায় করতেন হক্কুল ইবাদ। এই সেই ইবাদতখানা আমরা যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমরণ লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সর্বত্যাগী মহান সংগ্রামী মজলুম জননেতা মাওলানা ভাসানীর অন্তিম ওসিয়াত মোতাবেক তিনি এখানে সবাইকে উদার হস্তে দান বক্সে দান করতে বলেছেন, এবং এখানে যারা আসেন তাদের কল্যাণে এটি ব্যয় হয়। আমরা আশা করছি যে সবাই মজলুম জননেতা মাওলানা ভাসানীর চেতনাকে ধারণ করবেন, লালন করবেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রতি তার শ্রদ্ধা নিবেদন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।